বিগ বাস্কেট থেকে তেলাপিয়া মাছ অর্ডার করে যেটা পেলাম সেটা হলো 250 গ্রাম 205 টাকা। তো যাই হোক, কাটিং করার পরে একটু হতাশ হয়েছি, কারণ 4 পিস বোনলেস অবশ্য, 4 পিস আমার আর পিকুর জন্য যথেষ্ট। পিকুর পাপা তো কাজের সূত্রে একটু দূরে গেছে, তো সেই জন্য আমরা দুজনই খাবো। যাই হোক, একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট। তারপরে চলো রান্নাটা শুরু করি। প্রথমেই তেল গরম করেছি কড়াইতে। আমার কড়াইটা কিন্তু লোহার কড়াই। তো লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাছ 4 পিসকে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে তেল গরম হওয়ার সাথে সাথে মাছগুলোকে ছেড়ে দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ আমার কড়াইটা। লোহার কড়াইতে কে কে রান্না করো আমাকে একটু জানিও। এটা কাস্টিং কড়াই, তো আগে থেকে সিজন করার মানে কাস্টিং করার দরকার পড়ে না। তবুও আমি তেল আর লবণ দিয়ে ভালো করে আগে একটু সিজন করে নিই। তো চলো, মাছটা ভাজা, আমি খুব অল্প ভাজি মাছ, তাহলে কি হয়, স্বাদটা কিন্তু সেম টু সেম রয়ে যায়। মাছ পুরো ভেজে ফেললে কিন্তু মাছের ঝোল সেহেতু না ও কড়কড়ে ভাবটা চলে আসে, তো আমি সেটা চাই না। এবার সবজিতে আসি। আমার কাছে খুব একটা বেশি সবজি ছিল না, তো আলু, পটল, বেগুন আর ফুলকপি। আর বাঙালি তো বটি দিয়ে কাটতে একটা আলাদাই মজা। তো সব কিছুকে কেটে নিয়ে তারপরে ধুয়ে ভালো করে ধুয়েছি, যেহেতু কপিটা একটু পুরনো হয়ে গেছিলো, তো ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে নিয়ে আবার তেল গরম করেছি, সর্ষের তেল গরম করে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি। দেওয়ার পর একটুখানি চটর পটর হলেই সবুজ লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে সমস্ত সবজি দিয়ে মাত্র নুন আর হলুদ, এই দুটো জিনিস দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি। আর কিছুই মানে সিম্পল পাতলা ঝোল যদি খেতে চাও তো এইটার বিকল্প কিছু হয় না। তো তেলাপিয়া মাছটা কেমন হবে আমি এখনও অবধি শিওর না। খাওয়ার পর হয়তো ভালোই লাগবে, কারণ ভাজার সময় কিন্তু বেশ ভালোই গন্ধ বেরিয়েছে। তো মনে হচ্ছে যে সাকসেসফুল হব, এবং কলকাতার বাইরে মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে বসে যে এটুকুনি পাচ্ছি, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। তেলাপিয়া মাছ প্রায় আমি 1 বছর বাদে খাচ্ছি এখানে। এরপরে ভাজা হয়ে গেলে আমি 1 গ্লাস পুরো জল ঢেলে দিয়েছি, কারণ আলুগুলো আমি একটু বড় সাইজ করে কেটেছিলাম। তো জল ঢালার পরে আমি আমার যেহেতু সেটআপটা ঠিক না, সেই জন্য আমি ক্যামেরাটাকে নিজের হাতেই একটু উঠিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ ফুটে আসছে। এবার আমি ঢাকনা দিয়ে এটাকে ভালো করে সমস্ত সবজিগুলোকে সিদ্ধ হতে দেবো। তাই জন্য ঢাকনা লাগিয়ে বেশ কিছুক্ষণ, মানে 10 মিনিট মতন একদম সিমে গ্যাসটাকে আমি কমিয়ে রেখে দিয়েছিলাম। এবং লাস্ট আমি একটা যেটা করি সেটা হচ্ছে, আমার বাবা শিখিয়েছিল যে যখন রান্নাটা কমপ্লিট হয়ে আসবে তখন একটু চালের গুঁড়োকে জলে গুলিয়ে সেটা যদি ঝোলের মধ্যে দেওয়া যায়, পারফেক্ট